আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আমার বাড়ির আশেপাশে কিছু ঘুরে দেখাই। এই হচ্ছে বাড়ির সামনের সাইডটা। এখানে এই দেখেন মা উনি পুরা জায়গাটারে কুবাইয়া নিজে হয়তো কুবাইছে। কুবাইয়া আপনার এখানে যে ডাঙ্গা শাক, মূলা, আর ওই দিকে কিছু আলু, এগুলো আসলে উনি এই জায়গায় বুনছে। আর এই যে এখানে এইগুলো হচ্ছে আপনার লাউ গাছ। লাউ গাছে পাতা ঠিক আছে ভর্তা খাওয়ার জন্য, কিন্তু লাউ এখনো আসে নাই। আর ওইটা হইতেছে সিমুর গাছ। আর এই যে দেখেন বড় বড় কচু, এই কচু অবশ্য আপনারা চিনেন। এই সাইডে আরও আসছে, এইগুলো যদি দেখে এই যে দেখেন এখানেও কিন্তু যে বড় বড় আপনার এগুলো আমাদের টাঙ্গালের ভাষাকে আমরা ফ্যান কচু, এইগুলোর যে ডেগে কালকে একটা দুইটা তিনটে, ওইখান থেকে একটা চারটে, কালকে চারটে ডেগা জানি কেন নিচে খাওয়ার জন্য। মূলত এইগুলা শরীরের ব্যথার জন্য নাকি খুব ভালো কাজ করে, আমি সঠিক জানি না, মানে শরীর ব্যথার খুব ভালো কাজ করে। আর একটা কচু যদি আপনাদেরকে দেখাই, যে দেখেন এই যে দেখেন একবার এইখান থেকে ওই দিকে আরও গেছে, গোবরের ভিতরে গেছে আরও। এটা কমসে কম টোটাল 1 ফিট 2 ফিট 2.5 ফিট 3 ফিটের মতো আছে একটা কচু। তো গ্রামে থাকার সুবিধা হইতেছে এইটাই, আপনি বিশেষ করে কাঁচা বাজার, আপনার নিত্যদিনের যে বাজারগুলো, সেইগুলো খাওয়ার জন্য আশেপাশে আসলে আপনার দৌড়াদৌড়ি করতে হয় না। এখানে দেখা গেছে একটুখানি জায়গা ফাঁকা আছে, ওই জায়গার মধ্যে যদি আপনি ট্রাক্টর দিয়ে অথবা আপনি নিজে যদি হাত দিয়ে কোদাল দিয়ে কুবেও যদি আপনি কিছু রোপণ করেন, সেগুলো দেখবেন আপনি 2 থেকে 3 মাসের ভিতরে সবগুলো আপনার ফল দেওয়া শুরু করছে। তো সেই জন্য গ্রামে থাকলে আসলে গ্রামের থাকার সুবিধা হইতেছে এইটা, যে আপনার কোনো জিনিসের জন্য কোনো দিকে আপনার দৌড়াদৌড়ি করা লাগবে না। ইমার্জেন্সি কিছু শাক সবজি আপনি সেখানে, বা বাড়িতে শাক সবজি খাওয়ার জন্য সেইগুলো আপনি বাড়ির থেকে, বাড়ির আশেপাশের দিকে আপনি সংগ্রহ করতে পারবেন। আর একটা সুন্দর ভিউ দেখাই আপনাদেরকে। এই দেখেন এটা হচ্ছে আপনার কার্তিক মাস, একদম ফুল শীতের সিজন। আমার এই যে দিক দিয়ে দেখেন কি পরিমাণে কুয়াশা, এখনও আসলে পুরোটা কুয়াশা কাটে নাই। আর এরই মধ্যেই যে আপনার সূর্যের আলো, কিন্তু এই যে সূর্যের আলো খুব সুন্দর দেখা যাইতেছে এই জায়গাটা।